নাপিতের উপর প্রতিশোধ নিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবার আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এরপর জিপ টান দিয়ে বের করে আর খুর ধার দিতে থাকে। এরপর গরম টাওয়াল নিয়ে এসে নাপিতের মাথায় রেখে দেয়। এবার সিমেন্ট দিয়ে দাড়ি শেভ করা ক্রিম বানায় আর বারুদ মেরে আগুন ধরিয়ে দেয়। এই খুরে এতটাই ধার যে একটা চুল 4 ভাগ করা যায়। তখনই উত্তর কোরিয়া প্রেসিডেন্টের দাড়ি কাটতে খুরের হাল বেহাল হয়ে যায়। তখনই নাপিত পরিস্থিতি বুঝতে পেরে স্যানার হাতুড়ি নিয়ে আসে আর সুন্দরভাবে দাড়ি শেভ করে। এরপর সে একটা ফ্যান নিয়ে আসে আর চুল কাটা আরম্ভ করে। আর তখনই চিরুনি দিয়ে মাথা কাটতে গিয়ে হঠাৎ একটা চুল দাঁড়িয়ে যায়। বারবার চেষ্টার পরও কোনোভাবে নিচু হয় না। এরপর এই লোকটি অ্যাক্সিডেন্ট করে আর কিছু লোক তাকে হসপিটালে নিয়ে যায়। তখনই ডক্টরকে ফাঁকি দিয়ে পিছ দিয়ে শয়তান চলে যায় আর শয়তান সেখানে গিয়ে হৃদস্পন্দন মেশিনের তার ছিঁড়ে ফেলে আর গিট্টু মেরে জোড়া দেওয়ার চেষ্টা করে। তখনই ডক্টরের কাছে অ্যালার্ট সংকেত বেজে ওঠে আর শয়তান সেখান থেকে দৌড়ে পালায়। তখনই ডক্টরের রোগীর হৃদস্পন্দন হিট দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে। জোড়া না লাগাতে পেরে ডক্টর মন খারাপ করে চলে যায়। এই সুযোগে শয়তান আবার আসে আর রোগীর আত্মাকে উঠিয়ে নিয়ে যায়। আর তখনই হয় এক অদ্ভুত কাণ্ড। একটা কেমিক্যালের শিশি মেশিনের ভিতর পড়ে যায়। সেখান থেকে কেমিক্যালের শিশি ছিটকে গিয়ে রোগীর কামরায় পড়ে আর ব্লাস্ট হয়ে যায়। তখনই সব সিস্টেম বিগড়ে যায় আর শয়তানের কাছে আত্মা আবার রিটার্ন চলে আসে। শয়তান তখন আত্মার পিছে ধাওয়া করে আর ডক্টর দরজা খুলতেই শয়তান দরজার সাথে ধাক্কা খেয়ে আর ড্রাইভার বেঁচে যায়। আচমকা একদিন ইরান থেকে ইসরায়েলি মিসাইল ছাড়ে। আকাশে উড়তে উড়তে মিসাইলের হাত থেকে হঠাৎ লোকেশনের কাগজ পড়ে যায়। মিসাইল কিছু বুঝতে না পেরে হঠাৎ সামনে এক সবুজ দেশ দেখতে পায় আর ফাটার জন্য সামনের দিক এগিয়ে যায়। আর তখন এদেশে চান্দাবাজরা গাড়ি থামিয়ে চান্দা নিচ্ছিল। সেখানে মিসাইল যায় আর চান্দাবাজরা মিসাইলের কাছ থেকে 500 টাকা চান্দা চায়। খারাপ, আগে চান্দা দাও। টাকা তো আনি নেই ভাই, চান্দা না দিলে যাইতে দিব না। এমন কথা বইলেন না ভাই, হাত জোর করতাছি, একবার ঢুকতে দেন ভাই। এটা বাংলাদেশ, এইখানে বিনা পয়সা কিছুই হয় না। লোকেশনের কাগজটা না পইরে গেলে আজ এই পরিণতি হইতো না। এই ও যেন চান্দা ছাড়া পালাইতে না পারে, মাফ কইরা দেন ভাই, আমি যাইতাছি, আর কোনোদিন এমুক হবো না। আইসস যখন টাকা না দিলে যাইতে দিব না। প্রকৃতির ডাক দিয়েছে, কি করব বুঝতে পারতাছি না। আবার দেয়ালে লেখা, এখানে প্রস্রাব করিবেন না। কি করি পাইছি বোতল, এইটাই কাম সারতে হবে। যাই বাবা, এখন শরীরটা একটু হালকা লাগতেছে, এখন এটা ফালাইতে হবে। ভাই পেট্রোল কত করে দিতেছে? আমার একটা দেন তো। বাংলাদেশের মানচিত্র একদিন সুইসাইড করতে পদ্মার ব্রিজে যায়। না, আমার আর বাইসা থেকে কোনো লাভ নাই। এই কথা বইলা যখন ব্রিজ থেকে ফাল দিতে যায়, তখন কিছু লোক, এই মিয়া করো কি, এই অমূল্য প্রাণটা এইভাবে দিতাছো কে? আর বইলেন না ভাই, দেশে যেভাবে দুর্নীতি চলতেছে এমনিতেই বেশি দিন টেকা যাইব না। আমাদের দেশে এখন সুষ্ঠু একজন নেতার প্রয়োজন, যদি তাহলে বেকারত্ব একটু দূর হয়। দেখেন তো আমারে নেতা হিসেবে কেমন লাগে। আমি কি দোষ করছি? তাহলে আমারও একটা সুযোগ দেন। এই তোরা থাম, চান্স দেওয়া দরকার আমারে না, আমারে। কি কইলি তুই? খারা আজকে। হাই বন্ধুরা, এরকম মজার ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।